মুস্তাফিজুর রহমানকে খেলতে না দেওয়ার কারণে এবার বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিসিসিআই। বিশ্বকাপ নিয়ে একে তোই পড়েছে মহা ঝামেলার সাথে বড় লোকসান গুনতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশের কারণে কপালে চিন্তার ভাঁজ সংগঠনটির। আইসিসি থেকে কঠিন সিদ্ধান্ত এলে বিশাল আর্থিক মন্দা তৈরি হবে তাদের। ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না গেলে তবে কি পরিমাণ আর্থিক ক্ষতি হবে বিসিসিআই এর, সেটাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। মুস্তাফিজুর রহমান ইস্যু নিয়ে এখন তোলপাড় গোটা বিশ্ব মিডিয়া। আইপিএল থেকে তাকে বাদ দেওয়ার জন্য যে বিতর্কিত কাণ্ড ঘটিয়েছে বিসিসিআই, সেটা নিয়ে সরব হয়ে উঠেছে সবাই। আর এতে করে বড় লোকসানের মুখে পড়তে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না গেলে বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে সংগঠনটি, যার পরিমাণ শুনলে অবাক হয়ে যাবে সবাই। রেকর্ড দামে 2026 ইন্ডিয়া প্রিমিয়ার লিগে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। নিলামের টেবিলে তার জন্য দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস লম্বা সময় ধরে লড়াই করে শেষ পর্যন্ত রেকর্ড 9,20,00,000 রুপি বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 12.5 কোটি টাকায় কলকাতায় যোগ দেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে কোনো টাইগার ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড। তবে নানান জটিলতা এবং বিভিন্ন কারণ দেখিয়ে ফিজকে বাদ দিতে এক প্রকার বাধ্য করায় কলকাতাকে। সেই জের ধরে নড়ে চড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসিকে সরাসরি জানিয়ে দেওয়া হয় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না লিটন মুস্তাফিজরা। এরপরই চিন্তায় পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টাইগাররা যদি দেশটিতে খেলতে না যায় তাহলে পরিবর্তন করা হবে বিশ্বকাপের সূচি। পাশাপাশি বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন হতে পারে শ্রীলঙ্কার মাটিতে। আর এতেই লোকসানের মুখে পড়বে বিসিসিআই। গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো হবে কলকাতার ইডেন গার্ডেনে এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দুটি স্টেডিয়ামের ধারণ ক্ষমতা যথাক্রমে 63,000 এবং 33,000। আর বাংলাদেশের খেলা হলে স্বাভাবিকভাবেই পুরো গ্যালারি ভর্তি থাকবে। সব মিলিয়ে গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলোকে ঘিরে ভারত প্রায় 2,22,000 টিকিট বিক্রি করতে পারবে। এখন যদি বাংলাদেশের ম্যাচগুলো আইসিসি শ্রীলঙ্কায় সরিয়ে নেয়, সেক্ষেত্রে এই টিকিটগুলো কখনোই তারা ভারতীয় দর্শকদের জন্য উন্মুক্ত করতে পারবে না। যদিও ক্রিকেটের সম্পূর্ণ টাকা সরাসরি বিসিসিআই এর পকেটে ঢুকবে না, তবে ম্যাচের স্পন্সরশিপ, হসপিটালিটি বক্স এবং টিকিট বিক্রির উদ্বৃত্ত অংশ থেকে বিরাট একটা অর্থ পাবে তারা। সেক্ষেত্রে দেশটির একটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের অনুসন্ধানে বের হয়ে আসে যে যদি বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো দেশে হয় এবং ইডেন গার্ডেন ও ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই সময় অন্য কোনো ম্যাচ না হয়, তাহলে বিসিসিআই এর 7 থেকে 30 কোটি রুপি লোকসান হতে পারে, যা বাংলাদেশি টাকায় প্রায় 40.5 কোটি টাকারও বেশি। এছাড়া বিশ্বকাপকে কেন্দ্র করে পর্যটকদের আগমনে ব্যবসায়িক পরিবেশ গড়ে ওঠারও একটা সম্ভাবনা আছে। বিশেষ করে বাংলাদেশের অনেক দর্শক উপস্থিতি মাথায় রেখে বিসিসিআই এবং আইসিসি সূচি নির্ধারণ করেছে। সেক্ষেত্রে সেটি না হলে বিরাট অর্থনৈতিক মন্দায় পড়বে সংশ্লিষ্টরা। সব মিলিয়ে বলা চলে এদিক থেকে এক প্রকার মহা দুশ্চিন্তায় পড়েছে বিসিসিআই।